নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প উকিলের চিঠি। ও মিছরি, তোর নামে একটা উকিলের চিঠি এসেছে, দেখে যা। এই বলে মিছরির দাদা সতীশ টিয়ার ঝাঁক তাড়াতে ক্ষেতের মধ্যে নেমে গেল। গোসাবা থেকে 2 নৌকো বোঝাই লোক এসেছে অসময়ে। লাট এলাকার ভিতর বাগে কোন বিষয় কর্মে যাবে সব। এই অবেলায় তাদের জন্য খিচুড়ি চাপাতে বড় কাঠে উনুনটা ধরাতে বসেছিল মিছরি। কেঁপে উঠল। তার ভরন্ত যৌবন বয়স, মনটা সব সময়ে অন্য ধারে থাকে, শরীরটা এই এখানে। আজকাল শরীরটা ভার লাগে তার, মনে হয় ডানা নেই মানুষের। উকিলের চিঠি শুনে যে উনুন ফেলে দৌড়বে তার জো নেই। বাবা গুলি পাকানো চোখে দেখছে উঠোনের মাঝখানে চাটাইতে বসে। বড় অতিথি পরায়ণ লোক, মানুষজন এলে তার হাঁক ডাকের সীমা থাকে না। তাছাড়া দাদু, ঠাকুমা, মা, কাকা জ্যাঠারা সব রয়েছে চারধারে। তাদের চোখ ভিতর বার সব দেখতে পায়। উটকো লোকেদের মধ্যে কিছু বিপ্রবর্ণের লোক রয়েছে, তারা অন্যদের হাতে খাবে না, সে একটা বাঁচোয়া। রান্নাটা করতে হবে না তাদের, চাল ডাল ওরাই ধুয়ে নিচ্ছে পুকুরে। বাঁকে করে 2 বালতি জল নিয়ে গেছে কামলারা। উনুনটা ধাঁধিয়ে উঠতেই মিছরি সরে গিয়ে আম গাছতলায় দাঁড়ালো। কালও বড্ড ঝড় জল গেছে। ওই দক্ষিণ ধার থেকে ফৌজের মতো ঘোড়সওয়ার ঝড় আসে মাঠ কাঁপিয়ে। মেঘ দৌড়ায়, ডিমের মতো বড় বড় ফোঁটা চটাস ফটাস ফাটে চারধারে। আজ সকালে 10 ঝুড়ি পাকা জাম, গুটি 10 কচি তাল কুড়িয়ে আনা হয়েছে ক্ষেত থেকে। ঘরের চালের খড় জায়গায় জায়গায় ওলট পালট। মাটির দেয়াল জল টেনে ঢোস হয়ে আছে, এখন চড়া রোদে শুকোচ্ছে সব। আমতলায় দাঁড়িয়ে মিছরি দেখে সতীশ দাদা টিয়ার ঝাঁক উড়িয়ে দিল। ট্যাঁ ট্যাঁ ডাক ছেড়ে সবুজ পাখিরা উড়ে যাচ্ছে নদীর দিকে। মনে হয় মানুষের ডানা নেই। যারা এসেছে তারা সব কেমন ধারা লোক যেন, রোগা বোগা, ভীতু ভীতু চেহারা, পেটে সব খোদল খোদল উপসী ভাব। জুলজুল করে চারধারে চায় আর লজ্জায় আপনা থেকেই চোখ নামিয়ে নেয়। তাদের মধ্যে একজন আধবুড়ো লোক এসে উনুনটায় 2টো মোটা কাঠ ঢুকিয়ে দিল। ফুলঝুরির মতো ছিটকে পড়ল আগুনের ফুলকি। একটা কাঠ টেনে আধ পোড়া একটা বিড়ি ধরিয়ে নিল লোকটা। এই গরমেও গায়ের ময়লা ঘেমো তেলচিটে গেঞ্জিটা খুলছে না। বুকের পাঁজর দেখা যাবে বলে বোধহয় লজ্জা পাচ্ছে। তাকে দেখে হাসি পেল মিছরি। সেই লোকটা চারধারে চেয়ে মিছরিকে দেখে কয়েক কদম বোকা পায়ে হেঁটে এসে বলল, আনাজপাতি কিছু পাওয়া যায় না? ক্ষেত ভর্তি আনাজ, অভাব কিসের? মিছরি বলল, এক্ষুনি এসে পড়বে, ক্ষেতের লোক নেমে গেছে আনাজ আনতে। একটু হলুদ লাগবে আর কয়েকটা শুকনো লঙ্কা, যদি হয় তো ফোড়নের জন্য একটু জিরে আর মেথি। যদি হয়, যদি আবার হবে কি, খিচুড়ি রাঁধতে এসব তো লাগেই। সে কি আর গেরস্তরা জানে না? মা সব কাঠের বারপোষে সাজিয়ে রেখেছে। লোকটার দিকে চেয়ে মিছরি বলল, সব দেওয়া হচ্ছে, ডাল চালটা ধুয়ে আসুক। লোকটা আকাশের দিকে একবার তাকালো, খুব সংকোচের গলায় বলল, বেলা হয়েছে। সে কথার মধ্যে একটা খিদের গন্ধ লুকিয়ে আছে। শত চেষ্টা করেও লোকটা খিদের ভাবটা লুকোতে পারছে না। গেঞ্জিতে ঢাকা হলেও ওর পাঁজরা দেখা যায়। কারা এরা? কোত্থেকে এলো? কোথায় বা যাচ্ছে? ছোট বোন চিনি যদিও মিছরির পিঠোপিঠি নয়, তবু বনে বনে ঠাট্টা ইয়ার্কির সম্পর্ক। ঠক পড়া চিনি 3টে ব্যাংলাক দিয়ে মশলার বারপোষ নিয়ে এসে ঠক করে উনুনের সামনে উঠোনে রেখে ঝুপসি চুল কপাল থেকে সরিয়ে চেঁচিয়ে উঠল, এই যে মশলা দিয়ে গেলাম কিন্তু, দেখো সব, নইলে চড়াই খেয়ে যাবে। রোগা লোকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বারপোষটা নিচু হয়ে দেখল। বলল, ওরে বাস, গরম মশলা স্তক, বাবা, এ না হলে গেরস্ত।
চিনি দুটো নাচুনি পাক খেয়ে মিছরির ধারে এসে জিভ ভেঙালো। বলল, যা দিদি, তোর নামে উকিলের চিঠি এসেছে। বড় মোকদ্দমায় পড়ে গেছিস ভাই। চিঠিটা ভিজিয়ে একটু জল খাস শোয়ার সময়, মিষ্টি লাগবে। বলে নিচু ডালের একটা পাকা আম দুবার লাফ দিয়ে পেড়ে ফেলল চিনি। শিঙে দিয়ে চুষতে চুষতে যেদিকে মন চায় চলে গেল। উকিলের চিঠি বলে সবাই খেপায়, আর মকদ্দমাও বটে। এমন মকদ্দমায় কেউ কখনো পড়েনি বুঝি। ধীর পায়ে লাজুক মুখে মিছরি ঘরে আসে। এমনিতে কোনো লাজলজ্জার বালাই নেই, বাপের বাড়িতেই হেসে খেলে সময় যায়। কিন্তু ওই চিঠি যেদিন আসে সেদিন যত লজ্জা। বরের চিঠি যেন বর হয়ে আসে। মিছরির বর উকিল। ছোট কাকা প্রায় সমান বয়সী, দাদা রীতিশের চেয়েও 6 মাসের ছোট। আগে তাকে নাম ধরেই শ্যামা বলে ডাকত মিছরি, নিজের বিয়ের সময় থেকে ছোট কাকা বলে ডাকে। ছোট কাকা মিছরির নাকের ডগায় দুবার নীলচে খামখানা নাচিয়ে ফের সরিয়ে নিয়ে বলল, রোজ যে আমার কাপড় কাচতে খিটখিট করিস, আর পড়বি? অন্য সময় হলে মিছরি বলতো, পড়ব, যাও যা খুশি করোগে। এখন তা বলল না, একটু হেসে বলল, কাপড় কাচতে খিটখিট করবো কেন? তোমার নস্যি রুমালবাবুও কাচতে আমার বড় ঘেন্না হয়। ইহ, ঘেন্না? যা তাহলে, চিঠি খুলে পড়ে সব্বাইকে শোনাবো। আচ্ছা আচ্ছা, কাচবো। আর কি করবি বল, সকল এই বেলা। বৌদি রান্না করে মরে, তুই একেবারে এগোস না, পাড়া বেড়াস। আর হবে সেরকম? না। দুপুরে আমার নাক ডাকলে আর চিমটি কাটবি? মায়েরই না, মনে থাকে যেন। বলে ছোট কাকা চিঠিটা শুকে বলল, আবার সুগন্ধ মাখিয়েছে। বলে কাকা চিঠিটা ফেলে দিল সামনে। পাখির মতো উড়ে চিঠিটা তুলে নিয়ে মিছরি এক দৌড়ে বাগানে। কত কষ্ট করে এত দূর মানুষ আসে চিঠি নিয়ে। রেলগাড়িতে ক্যানিং, তারপর লঞ্চে গোসাবা, তারপর নৌকোয় বিজয়নগরের ঘাট, তারপর হাঁটা পথ। কত দূর যে, কত যে ভীষণ দূর। খামের ওপর একধারে বেগুনে কালিতে রবার স্ট্যাম্প মারা। কালি জেবড়ে গেছে, তবু পড়া যায়। ফ্রম বসন্ত মিত্তার, BALLB, অ্যাডভোকেট। আর বাংলায় মিছরির নাম ঠিকানা লেখা অন্য ধারে। রবার স্ট্যাম্পের জায়গায় বুঝি এক মোটা গোলাপগন্ধি আতর ফেলেছিল। সুবাস বুক ভরে নিয়ে বড় যত্নে, যেন ব্যথা না লাগে এমনভাবে খামের মুখ ছিলল মিছরি। এই সময়টাই তাড়াতাড়ি করতে নেই, অনেক সময় নিয়ে নরম হাতে নরম চোখে সব করতে হয়। মা ডাকছে, ও মিছরি, আনাজ তুলতে বেলা গেল, লোকগুলোকে তাড়া দে। বিপিনটা কি আবার গাঁজা টানতে বসে গেল নাকি দেখ। বড় বিরক্তি। লোকগুলোর সত্যি খিদে পেয়েছে। আকাশ মুখো চেয়ে উঠোনে হাভাদের মতো বসে আছে সব। তাদের মধ্যে যারা একটু মাতব্বর, তারা বাবুর সঙ্গে এক চাটাইতে বসে কথাবার্তা বলছে। রান্নার লোকটা বিশাল কড়া চাপিয়ে আজ সে একটা তেল ঢেলে দিল। মিছরি খেতে নেমে গিয়ে কুহুর স্বরে ডাক দিল, বিপিনদা, তোমার হলো? রান্না যে চেপে গেছে। অড়হর গাছের একটা শাড়ির ওপাশ থেকে বিপিন বলে, 20টা বদ্ধ খাবে, কম তো লাগবে না? কুট বলতে হয়ে যায় নাকি? যাচ্ছি, বলগে হয়ে এলো। মিছরি চিঠিটা খোলে। নীল রুল টানা প্যাডের কাগজ। কাগজের ওপরে আবার বসন্ত মিদ্দার এবং তার ওকালতির কথা ছাপানো আছে। নিজের নাম ছাপা দেখতে লোকটা বড় ভালোবাসে। হুট করে চিঠি পড়তে নেই, একটু থামো, চারদিক দেখো, খানিক অন্য মনে ভাবো, তারপর একটু একটু করে পড়ো। গৃহ মানুষ যেমন করে বিস্কুট খায়, যত্নে ছোট ছোট কামড়ে। চিঠি হাতে তাই মিছরি একটু দাঁড়িয়ে থাকে। সামনের মাঠে একটা ছোট্ট ডোবায় কে একজন কাদামাখা পা ধুতে নেমেছিল। জলে নাড়া পড়তেই কিল বিলিয়ে 100 যোগ বেরিয়ে আসে। মিছরি দেখতে পায় লোকটা মাঠে বসে পায়ের যোগ ছাড়াচ্ছে। ক্ষেতের উঁচু মাটির দেওয়ালের ওপর কোন কাদায় একটা গরু উঠে পড়েছে কে জানে। এইবার বাগানের মধ্যে হরাস করে নেমে আসবে। নামকে কত খাবে, বাগান ভর্তি সবজি।
অঢেল, অফুরন্ত, ২০ বিঘের ক্ষেত। খাক। উকিল লিখেছে, হৃদয় অভ্যন্তর স্থিতিশু প্রাণ প্রতিমা আমার। মায়েরি, পারেও লোকটা এমন শক্ত কথা লিখতে? লিখবে না, কত লেখাপড়া করেছে। হু হু করে বুক চুপসে একটা শ্বাস বেরিয়ে যায় মিছিরির। লোকটা কত লেখাপড়া করেছে, তবু রোজগার নেই কপালে। এ কেমন লক্ষ্মী ছাড়া কপাল তাদের। উকিল লিখেছে, ঘুমিয়া জাগিয়া কত যে তোমাকে খুঁজি। একটু থমকে যায় মিছিরি। কথাটা কি? ঘুমিয়া? ঘুমিয়া মানে তো কিছু হয় না। বোধ হয় তাড়াহুড়োয় ঘুমাইয়া লিখতে গিয়ে অমনটা হয়েছে। ওকে, ওসব তো কত হয় ভুল মানুষের, ধরতে আছিস? ত্যাগ করে ফোড়ন পড়ল তেলে, হিং ভাজার গন্ধ। রান্নার লোকটা বুঝি কাকে বলল? এর মধ্যে একটু ঘি হলে আর কথা ছিল না। জ্যাঠা বোধহয় সান্ত্বনা দিয়ে বলল, হবে হবে। তা মিছরি, পাথর বাটিতে একটু ঘি দিয়ে যা দেখিনি। মিছরি আর মিছরি, ও ছাড়া বুঝি কারোর মুখে কোনো কথা নেই। মিছরি নড়ল না, চিঠি থেকে চোখ তুলে উদাসভাবে আকাশ দেখল। আবার একটা টিয়ার ঝাঁক আসছে গাং পেরিয়ে। আসুক। ছোট কাকার এক বন্ধু ছিল, ত্রম্ব। মিছরির বিয়ের আগে খুব আসতো এ বাড়িতে। বিয়ের পর আর আসে না। কেন বলো তো? মিছরি উদাস চেয়ে থাকে। কোনোদিন মনের কথা কিছু বলেনি তাকে ত্রম্ব, কিন্তু খুব ঘন ঘন তার নাম ধরে ডাকত। সিগারেট ধরাতে 10 বার আগুন চাইত। কেন যে মনে পড়ল। উকিল লিখেছে, 30 টাকার মধ্যে কলিকাতায় ঘর পাওয়া যায় না। অনেক খুঁজিয়াছি। মাঝে মাঝে ভাবি বনগা চলিয়া যাইব, সেখানে প্র্যাকটিসের সুবিধা হইতে পারে, বাসাও সস্তা। তাই যদি যেতে হয় তো যাও। আমি আর পারি না। বিয়ের পর 1 বছর 4 মাস হলো ঠিক। আর কি পারা যায় বলো উকিলবাবু? তোমার পাষাণ হৃদয়, তার ওপর পুরুষ মানুষ, লাভঝাপ করে তোমাদের সময় কেটে যায়। আর আমি মেয়ে মানুষ, লঙ্কা গাছে জল ঢেলে কি বেলা কাটে আমার বলো? চোখের নোনা জলে নোনা গাঙে জোয়ার ফেলে দিই রোজ। উকিলবাবু, পায়ে পড়ি। খিচুড়িতে আলু, কুমড়ো, ঢেঁড়স, ঝিঙে, পটল সব ঠেলে দিয়ে রোগা বামুনটা আম গাছের তলায় জিরেন নিচ্ছে। গলার ময়লা মোটা পৈতেটা বেরিয়ে গেঞ্জির ওপর ঝুলে আছে। বড় রোগা, ঘামে ভিজে গেছে, তবু গেঞ্জি খোলেনি, পাঁজর দেখা যাওয়ার লজ্জায়। বিড়ি ধরিয়ে ছোট কাকাকে বলল, বউ আর ছেলেপিলেদের সোনারপুর স্টেশনে বসিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি। তারা সব কদিন ভিক্ষে শিক্ষে করে খাবে। ঠিক করেছি, বাদার যেখানে পাবো জমি দখল করে ঘর তুলে ফেলবো আর চাষ ফেলে দেব। মশাই, কোনোখানে একটু ঠাঁই পেলাম না আমরা। বাঁচতে তো হবে নাকি? ছোট কাকা বলে, কত দূর যাবেন? ওদিকে তো সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট আর নোনা জমি, বাঘেরও ভয় খুব। লোকটা বিড়ি টেনে হতাশ গলায় বলে, আস্তে আস্তে এত দূর এসে পড়েছি, আর একটু যেতেই হবে। বাঘেরও খিদে, আমাদেরও খিদে, দুজনাকেই বেঁচে থাকতে হবে তো। উকিলবাবু আর কি লেখে? লেখে, সোনামণি, আমার 3 কুলে কেহ নাই, নইলে তোমাকে বাপের বাড়ি পড়িয়া থাকিতে হইত না। যাহা হোক, লিখি যে আর কয়দিন ধৈর্য ধরো, কোথাও না কোথাও কিছু না কিছু হইবেই। ওকালতিতে বসার জমিতে সময় লাগে। বুঝি তো উকিলবাবু, বুঝি। তোমার যেদিন পসার হবে ততদিন আমি থাকবো তো বেঁচে। যদি মরে যাই, তবে তোমার লক্ষ্মীমন্ত ঘরে আর কোনো না কোনো পেতনি এসে আমার জায়গায় ভেড়ে মুষে সংসার করবে, বালা বাজিয়ে হাওয়া খাবে, মাছের মুড়ো চিবোবে, গাল ভর্তি পান খেয়ে রূপোর বাটায় পিক ফেলবে। ততদিন কি বাঁচব উকিলবাবু? বিপিন কলাপাতা কেটে উঠোনে ফেলছে। ঠেলাঠেলি পড়ে গেছে দলটার মধ্যে। ঝপাঝপ পাতা টেনে বসে পড়ল সব। বাঁ হাতে সকলের 5-6টা করে কাঁচা লঙ্কা, পাতে 1 থাবা নুন। খিচুড়ি এখনো নামেনি, সবাই কাঁচা লঙ্কা কামড়াচ্ছে নুন মেখে।
ঝালে শীষ দিচ্ছে। উকিলবাবু কি লেখে আর লেখে, বন্ধুর বাসায় আর কতদিন থাকা যায়, ভালো দেখায় না। ধারও অনেক হইয়া গেল, লজ্জার মাথা খাইয়া লিখি, কিছু টাকা যদি পারো। গরম খিচুড়ি মুখে দিয়ে একটা বাচ্চা ছেলে চেঁচিয়ে ওঠে জিভের যন্ত্রণায়। একজন বুড়ো বলে, আস্তে খা, ফুইয়ে ফুইয়ে ঠান্ডা করে নে। উহ, যা রেতেছ না হরিচরণ। লাটবাড়ির বাস ছেড়েছে। মিছরি আমতলায় দাঁড়িয়ে থাকে। বেলা হয়ে গেছে, আমতলায় আর ছায়া নেই, রোদের বড় তেজ। দলের মাতব্বর জিজ্ঞেস করে মিছরির বাবাকে, ওদিকে কি কোনো আশা নেই মশাই? অ্যাঁ, এত কষ্ট করে এত দূর এলাম। মিছরি ঘরে চলে আসে, চোখ জ্বালা করছে, বুকটাই বড় কষ্ট। পড়ন্ত বেলায় মিছরি তার উকিলকে চিঠি লিখতে বসে, আশা হারাইও না, পৃথিবীতে অনেক জায়গা আছে। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।